আলু দিয়ে ভাইরাল রেসিপিটা আজকে আমিও বানিয়ে ফেললাম। বানানো এতই সহজ আর খেতেও এত মজা, এত ক্রিস্পি, সাউন্ডটা জাস্ট শুনো। আলুর এই রেসিপিটা বর্তমানে খুবই ভাইরাল, তাই ভাবলাম আজকে সন্ধ্যার নাস্তায় আমিও ট্রাই করে ফেলি। বেশি আলু আমি নেইনি, 4টা মিডিয়াম সাইজের আলু নিলাম। আগে ভালোভাবে ছিলে নিলাম আর তারপরে টুকরা করে নিলাম। এই আলুগুলোকে সিদ্ধ করতে দিব। এই রেসিপির মেন উপকরণই হচ্ছে আলু, আর যা যা লাগবে সেটা তোমাদের সবার ঘরেই থাকবে। আলুগুলোকে এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। ছোট ছোট পিস করছি যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে প্রেসার কুকারে দিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই সিদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, মানে আলু ভর্তা বানাতে হবে আর কি। হাত দিয়ে চাইলে ভর্তা বানিয়ে নেওয়া যাবে, বাট আমি গ্রেটার দিয়ে করতেছি যাতে পাল্পটা আরো স্মুথ হয়। ম্যাশ করা আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম চিলি ফ্লেক্স। চাইলে তোমরা মরিচের গুঁড়া দিতে পারো। ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া। আর এখানে মাস্ট যেটা দিতেই হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা এত বেশি ক্রিস্পি হয়, একদম কুড়মুড়ে হয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে আবারও এটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, মানে তোমাদের যতটা লাগে অ্যাড করতে পারো। আর এটা হচ্ছে মেইনলি একটা জাপানিজ রেসিপি, তবে বাংলাদেশেও এখন এটা বেশ ভাইরাল। আর এত মজার জিনিস তো ভাইরাল হবেই। যাই হোক, হাতে আমি তেল মাখিয়ে নিলাম, প্লেটেও তেল মাখিয়ে নিছি। এখন এই আলু ভর্তাটা প্লেটের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি 4টা আলু নিছি, এক্সপেরিমেন্টাল ভাবে টেস্ট করতেছি, সন্ধ্যার নাস্তায় বানাচ্ছি। সেম প্রসেসে চাইলে তোমরাও ট্রাই করতে পারো। হাত দিয়ে সুন্দরভাবে চেপে চেপে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আমার মেন কাজটা কিন্তু এখানেই শেষ, এরপর শুধু কেটে কেটে ভেজে ফেলবো। এবার এই প্লেটটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, যাতে আলুর পাল্পটা ভালোভাবে সেট হয়ে যায়। 10 মিনিটের জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলাম। চলে আসলাম আমার ড্রয়িং রুমে। এই তুর্কি সোফা কভার গুলো আমার ভিডিওতে আমি যখনই দেখাই তোমরা অনেক বেশি পছন্দ করো। তোমরা সবসময় আমাকে বলো অরিজিনালটা কোথায় পাবা, কারণ এই তুর্কি সোফা কভার অনেক জায়গায় সেল করে। এটার অরিজিনালটার কোয়ালিটি খুবই ভালো। আর সোফায় কভার লাগালে না সোফার লুকটাও চেঞ্জ হয়ে যায়, ড্রয়িং রুমটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আমাদের সোফার মডেলটা অনেক ওল্ড, তাই সবসময় সুন্দর সুন্দর সোফা কভার লাগিয়ে রাখি। আর আমি সবসময় RHAST ব্র্যান্ডের অরিজিনাল তুর্কি সোফা কভার ইউজ করি। এই সোফা কভার সেটটা আমি নিয়েছি আইমান হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তাদের পেজে আফটার সেল সার্ভিস থাকবে, মানে হাতে পাওয়ার পর যদি ফার্নিচারে ফিট না হয় চাইলে এক্সচেঞ্জ করতে পারবা। যাই হোক, পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো। তো এদিকে সোফা কভার লাগানো শেষ, আর 10 মিনিট মতো আমার এই প্লেটটা ফ্রিজে ছিল। এখন বের করে ভালোভাবে আমি শেপ দিয়ে কেটে নিব, লম্বা লম্বা করে কাটবো। দেখতে এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই হবে, বাট অনেক লম্বা লম্বা হবে, যেটাকে জাপানে বলা হয় জাপানিজ লং ফ্রাইস। আর এই জাপানিজ রেসিপিটা এখন আমি মাঝে মাঝে বাড়িতে বানাবো, কারণ বানানো এত সহজ আর এটা খেতেও খুবই মজা। শুধু আলু হলেই হয়ে যায়। তো সুন্দর করে লম্বা লম্বা করে আলুগুলোকে আমি কেটে ফেলছি, আর এখন একটা প্যানের মধ্যে ডুবো তেল দিয়ে দিলাম। প্রথমে আমি ভয়ই পাচ্ছিলাম এই স্টিক গুলো প্যানে যখন দিব তখন ভেঙে যায় কিনা, তবে হাতে নিয়ে বুঝলাম আলুর স্টিক গুলো একদম জেলির মতো হয়ে গেছে, এটা ভাঙার আর কোনো চান্স নাই। ফ্রিজে রাখার কারণে সুন্দরভাবে সেট হয়ে গেছে আলু স্টিক গুলো। যাই হোক, এখন জাস্ট সুন্দর করে ভেজে নিব। যেরকম শেপে ভাজবো একদম সেভাবেই শক্ত হয়ে যাবে। একটু লো হিটে সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিব, একদম শক্ত শক্ত ক্রিস্পি ক্রিস্পি ফ্রাই হওয়ার জন্য ওয়েট করব। কয়েক মিনিট ভাজার পরে যখন গোল্ডেন হয়ে আসবে তখন আমি তুলে নিব। প্লেটের উপরে টিস্যু দিয়ে দিলাম, কারণ এগুলো অনেক তেল সোক করে। একদম ব্রাউন কালার লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইস হয়েছে, যদিও এটা ফ্রেঞ্চ ফ্রাই না, এগুলোকে বলা যায় পটেটো স্টিক। সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট। আর এই ধরনের খাবারে টমেটো সস ছাড়া তো জমেই না। সস দিয়ে প্লেটটা রেডি করে ফেললাম। খাওয়ার জন্য এত এক্সাইটেড লাগতেছে। তবে যে কোনো কিছু বানালে আমি সবার আগে আমার হাজবেন্ডকে দিয়ে টেস্ট করার জন্য। আর টেস্ট করে বলতেছে আসলে নাকি অনেক মজা হয়েছে। ওর কামড়ের সাউন্ড শুনেই তো আমি অবাক, এত ক্রিস্পি হয়েছে। রিয়েল সাউন্ড শুনে মেবি বুঝতে পারলা এটা কতটা ক্রিস্পি। আর আলু দিয়ে বানানো যে কোনো কিছুই অনেক মজার হয়। এখানে তো আবার লবণ ঝাল মশলা সবকিছুই দেওয়া। যাই হোক, অল্প কয়েকটাই বানাইছিলাম, বাট সবাই মিলে মজা করেই খেলাম এই স্টিক্স গুলো। চাইলে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করতে পারো এটা। খাওয়া দাওয়া শেষে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। তেলের জিনিস খেলাম। আজকে তো স্লিমিং টি মিস করাই যাবে না। অর্গানিক স্লিমিং টি বানাচ্ছি আমি। এই অর্গানিক স্লিমিং টিতে কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নাই, বানানোটাও খুবই সোজা। একটু পানি ফুটিয়ে নিয়ে 1 চামচ স্লিমিং টি দিলেই হয়ে যায়। এই চাটা ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।